আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের এবং এমবিএ মাস্টার্স প্রিলিমিনারির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা সিবিপি অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো এই সিবি পর আমাদের ক্লাস নাম্বার 6। এর আগে আমরা আরও 5টি ক্লাস নিয়েছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা যে ম্যাথটির সমাধান করব সেই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2016 সালে আসছিল। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো চলো আমরা এই ম্যাথটি সমাধানটা দেখি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা স্ক্রিনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, দ্য কোহিনুর কেমিক্যাল কোম্পানি হ্যাজ সেলস টাকা 1,20,000 অ্যান্ড এ মার্জিন অফ সেফটি 40% অ্যান্ড পিবি রেশিও 30% ডিউরিং দ্য কারেন্ট ইয়ার। কোহিনুর কেমিক্যাল কোম্পানির সেলস হচ্ছে 1,20,000 টাকা এবং মার্জিন অফ সেফটি আছে 40% এবং পিবি রেশিও দেওয়া আছে 30% ডিউরিং কারেন্ট ইয়ার, চলতি বছরে। দ্য কোম্পানি এক্সপেক্টস দ্যাট দ্য নেক্সট ইয়ার দ্য ফিক্সড কস্ট অ্যান্ড সেলস প্রাইস উইল বি ইনক্রিজ। কোম্পানি অনুমান করতেছে বা প্রত্যাশা করতেছে যে আগামী বছর বা পরের বছর ফিক্সড কস্ট এবং সেল প্রাইসটা বেড়ে যাবে। অ্যাজ দ্য রেজাল্ট, যার কারণে মার্জিন অফ সেফটি উইল বি চেঞ্জ টু 35%। মার্জিন অফ সেফটি যে বর্তমানে 40% আছে সেই 40%-এর জায়গায় 35% হয়ে যাবে। এবং আমাদের যে পিবি রেশিও দেওয়া আছে, মার্জিন অফ সেফটি রেশিও অ্যান্ড পিবি রেশিও উইল চেঞ্জ টু 35% টু 40%। অর্থাৎ মার্জিন অফ সেফটি আছে এখানে 40%, এখন নতুন করে আমাদের পরের বছর মার্জিন অফ সেফটি হবে 35%। আর যেখানে পিবি রেশিও ছিল আমাদের 30%, সেখানে পরের বছর আমাদের পিবি রেশিও হবে 40%। তো এখন আমাদের রিকোয়ারমেন্ট কি করতে বলছে দেখো। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে প্রেজেন্ট ব্রেক ইভেন সেলস। বর্তমানে ব্রেক ইভেন সেলসটা বের করবো। দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট প্রফিট, বর্তমানের প্রফিটটা বের করতে হবে। তারপর বের করতে হবে দ্য ব্রেক ইভেন সেলস নেক্সট ইয়ার, পরের বছরের ব্রেক ইভেন সেলস বের করতে হবে। অ্যামাউন্ট অফ প্রফিট নেক্সট ইয়ার, পরের বছরের প্রফিট বের করতে হবে। এগুলো হচ্ছে আমাদের মূলত রিকোয়ারমেন্ট। তো চলো আমরা প্রথমে 1 নাম্বার আর 2 নাম্বার যে চলতি বছরের তথ্য থেকে চলতি বছরের প্রফিট এবং ব্রেক ইভেন সেলসটা বের করে আনি। তো প্রথম আমরা লিখবো রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 1-এ ব্রেক ইভেন সেলস আমরা বের করব। তো ব্রেক ইভেন সেলস বের করার জন্য আমরা জানি এফসিকেস পিবি রেশিও দিয়ে ভাগ দিলে ব্রেক ইভেন সেলস পাওয়া যায়। তো যেহেতু এখানে কোনো ফিক্সড কস্ট দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে করব? তো আমাদের এখন অন্য পদ্ধতি বা ভিন্ন পদ্ধতিতে আগাতে হবে। এখানে দেখো আমাদের মার্জিন অফ সেফটি বলা আছে 40%। তো যেহেতু আমরা জানি মার্জিন অফ সেফটি রেশিও 40%, তো ব্রেক ইভেন রেশিও হবে কত? 60%। যেহেতু আমরা জানি বিইপি রেশিও ইকুয়াল টু 100% মাইনাস এমএস রেশিও, অর্থাৎ মার্জিন অফ সেফটি এবং বিইপি টোটাল মিলিয়ে হয় 100%। তো মার্জিন অফ সেফটি যত হবে তার অপোজিট হবে কি? ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। তো বিইপি রেশিও হচ্ছে আমাদের এখানে 100% থেকে এমএস রেশিও 40% বাদ দিলে আমরা বিইপি রেশিও পাই 60%। এবার আমরা যদি ব্রেক ইভেন সেলস বের করি, তাহলে আমরা সেলস ইন্টু বিইপি রেশিও, আমরা জানি সেলসের উপর যে রেশিওটা অ্যাপ্লাই করা হবে সেই আইটেমটাই পাওয়া যাবে। তো যেহেতু আমাদের এখানে বিইপি রেশিও দেওয়া আছে, মানে আমরা ক্যালকুলেশন করেছি, তো সেলস হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 টাকার উপর বিইপি রেশিও 60% যদি আমরা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব 72,000 টাকা। অর্থাৎ আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 72,000 টাকা। এবার আমরা বের করব কারেন্ট ইয়ার প্রফিট। আমরা রিকোয়ারমেন্ট 2-তে কারেন্ট ইয়ার প্রফিট বের করব। তো অ্যামাউন্ট অফ প্রফিটের একটা সূত্র তোমরা জানো, যে সেলস ইন্টু এমএস রেশিও ইন্টু পিবি রেশিও। অর্থাৎ সেলসের সাথে যদি এমএস রেশিও এবং পিবি রেশিও গুণ করা হয়, তাহলে আমরা প্রফিট পেয়ে যাই। তো সেলসের সাথে যদি আমরা এমএস রেশিও গুণ করি, তো সেলস আছে আমাদের 1,20,000 টাকা, কোয়েশ্চেনে দেওয়া ছিল। আর এমএস রেশিও ছিল 40% আর পিবি রেশিও ছিল 30%। তো আমরা যদি সেলসের সাথে এমএস রেশিও এন্ড পিবি রেশিও গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব অ্যামাউন্ট অফ প্রফিট। তার মানে কারেন্ট ইয়ার অ্যামাউন্ট অফ প্রফিট হচ্ছে 14,400 টাকা। অর্থাৎ 1,20,000 টাকা বিক্রয় করলে বর্তমান বছরে 40% মার্জিন অফ সেফটি রেশিও হলে এবং 30% পিবি রেশিও হলে আমাদের অ্যামাউন্ট অফ প্রফিট হবে 14,40,000 টাকা। এরপর আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 3 এবং 4-এ। এখন দেখো একটা জিনিস, রিকোয়ারমেন্ট 3 এবং 4-এ যদি যেতে হয়, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 3-এও আমাদের একই রিকোয়ারমেন্টগুলো চাইছে, কিন্তু এখানে তো সেলস দেওয়া ছিল, কিন্তু ঠিক দুইটা রেশিও দেওয়া আছে, কিন্তু সেলসটা দেওয়া নাই। তাহলে আমাদের এখন প্রথম করণীয় হচ্ছে যে পরের বছরের সেলসটা বের করে আনা। এখন পরের বছরের সেলসটা আমরা কিভাবে বের করব? সেই বের করার জন্য আমাদের কিছু ওয়ার্কিংস করতে হবে। সেই ওয়ার্কিংসগুলো কিভাবে করতেছি একটু খেয়াল করো। এই অঙ্কের এই ওয়ার্কিংসগুলো হচ্ছে মানে মূল। এই অঙ্কটার ওয়ার্কিংসটা যদি বুঝতে পারো, তাহলে এই অঙ্কটা খুব সহজেই তোমরা দিতে পারবা। তাহলে দেখো একটু, ক্যালকুলেশন ফর রিকোয়ারমেন্ট
3 and 4 আমরা রিকোয়ারমেন্ট 3 এবং 4 এর জন্য কিছু ক্যালকুলেশন করে নিব সেই ক্যালকুলেশনের মধ্যে আমরা প্রথমে বের করব প্রেজেন্ট বিসি রেশিও তো বর্তমানে যদি পিবি রেশিও হয় 30% আমরা জানি পিবি রেশিওর অপোজিট পাঁচটা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট রেশিও তো প্রেজেন্ট আমাদের যদি পিবি রেশিও যদি হয় 30% তাহলে বিসি রেশিও হবে 70% তাহলে প্রেজেন্ট বিসি রেশিও হচ্ছে 70% আর প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট কত তো সেলসের উপর যদি ভেরিয়েবল কস্ট রেশিওটা গুণ করি তাহলে আমরা প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট পেয়ে গেলাম 84,000 টাকা অর্থাৎ 1,20,000 70% হচ্ছে ভেরিয়েবল কস্ট সো প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট হচ্ছে 84,000 টাকা তাহলে আমরা প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট রেশিও বের করলাম প্রেজেন্ট বিসি রেশিও ভেরিয়েবল কস্ট বের করলাম প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট রেশিওটাও বের করে নিলাম এখন আমাদের যে কাজটা হচ্ছে নিউ বিসি রেশিও তো নতুন পিবি রেশিও কত নতুন পিবি রেশিও হচ্ছে 40% তো আমরা যদি আবার 100 থেকে 40% বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব 60% হচ্ছে বিসি রেশিও তো নিউ বিসি রেশিও ওল্ড বিসি রেশিও বা প্রেজেন্ট বিসি রেশিও হচ্ছে 70% আর নিউ বিসি রেশিও হচ্ছে 60% এবার একটা জিনিস খেয়াল করো তোমরা আমরা এখানে একটা লাইন লিখবো সিন্স ভেরিয়েবল কস্ট রিমেন আনচেঞ্জ নিউ ভেরিয়েবল কস্ট ইজ 84,000 একটা জিনিস খেয়াল করো কোয়েশ্চেনে বলা আছে যে আগামী বছর ফিক্স কস্ট আর সেল প্রাইস বেড়ে যাওয়ার কারণে এই রেশিওগুলো চেঞ্জ হবে তো যদি ফিক্স কস্ট এবং ভেরিয়েবল কস্ট বেড়ে যায় তো মনে রাখবা ফিক্স কস্ট বাড়লে কিন্তু আমাদের পিবি রেশিও কোনোদিন পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ ফিক্স কস্টের সাথে পিবি রেশিওর কোনো সম্পর্ক নাই তার মানে বোঝা যাচ্ছে ফিক্স কস্ট বেড়ে গেলে পিবি রেশিও চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই সেল প্রাইস বেড়ে গেলে পিবি রেশিও কি হতে পারে চেঞ্জ হতে পারে তো এখন আমাদের কি করতে হবে সেলস প্রাইস এবং ফিক্স কস্ট যেহেতু বেড়ে যাবে বলছে তো আমাদের তিনটে উপাদান নিয়ে আমরা টোটাল ইনকাম স্টেটমেন্টে দেখি যে সেলস ভেরিয়েবল কস্ট ফিক্স কস্ট এরপর আসে প্রফিট তো যেহেতু সেলস এবং ফিক্স কস্ট দুইটাই ইনক্রিজ করবে ভেরিয়েবল কস্ট ইনক্রিজ করবে এই কথাটা বলা নাই তো আমরা ধরে নিলাম যে আগের বছরে যা ভেরিয়েবল কস্ট ছিল সেই ভেরিয়েবল কস্টটাই থাকবে এই জন্য আমরা লিখলাম সিন্স ভেরিয়েবল কস্ট রিমেন আনচেঞ্জড তো সো নিউ ভেরিয়েবল কস্ট হচ্ছে 84,000 টাকা যেহেতু আমাদের ভেরিয়েবল কস্ট এটা অপরিবর্তিত রয়েছে তাই আমরা নতুন ভেরিয়েবল কস্টটাও কত ধরবো আগেরটাই 84,000 নতুন ভেরিয়েবল কস্টটাও 84,000 ধরবো এবার আমরা বের করবো নিউ সেলস বের করার জন্য নিউ ভেরিয়েবল কস্ট কত ধরছি 84,000 টাকা আর নিউ বিসি রেশিও কত 60% তোমরা আগে থেকে জানো যে কোনো আইটেমকে তার রেশিও দিয়ে যদি ভাগ দিয়ে আমরা সেলস পেয়ে যাই তো এখানে আমরা কি করবো 84,000কে 0.60 দিয়ে ভাগ করলে আমরা নিউ সেলসটা পেয়ে যাবো 1,40,000 টাকা এইভাবেই এই ম্যাথটা সলভ করতে হবে তো যেহেতু আমরা 1,40,000 টাকা সেলস পেয়ে গেছি তো এখন আমাদের কি আছে নিউ সেলস আছে নিউ বিসি রেশিও আছে নিউ মার্জিন অফ সেফটি রেশিও সেফটি আছে তো এখন আমরা খুব সহজেই এই তিনটা রিকোয়ারমেন্ট করতে পারি তো 3 নম্বর রিকোয়ারমেন্ট আমরা লিখবো কি ব্রেক ইভেন রেশিও নতুন ব্রেক ইভেন রেশিও হচ্ছে নিউ মার্জিন অফ সেফটি রেশিও 35% সো নিউ ব্রেক ইভেন রেশিও হচ্ছে 65% আর নিউ ব্রেক ইভেন সেলস আমরা পেয়ে যাব সেলস ইন্টু বিইপি রেশিও তো নিউ সেলস আমরা বের করেছিলাম 1,40,000 টাকা 65% হচ্ছে বিইপি রেশিও তার মানে 91,000 টাকা হচ্ছে নিউ ব্রেক ইভেন সেলস আর নিউ প্রফিট যদি আমরা বের করি তখন আমরা এখানে বের করব নিউ প্রফিট সেলস ইন্টু এমএস রেশিও ইন্টু পিবি রেশিও তো নিউ সেলস হচ্ছে 1,40,000 নিউ এমএস রেশিও হচ্ছে 35% নিউ পিবি রেশিও হচ্ছে 40% যোগ যদি করি তাহলে আমরা গুণ করলে আমরা পেয়ে যাই 19,600 টাকা এটা হচ্ছে আমাদের নিউ প্রফিট বা নেক্সট ইয়ার প্রফিট তো আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো এই ম্যাথটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটাই অনেকবার এই ম্যাথটা রিপিট হয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোতে তো তোমরা চাইলে এই ম্যাথটা একটু অনুসরণ করে গেলে আশা করা যায় কমন পেতেও পারো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা